হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব কিভাবে আমাদের ডেস্কটপ পিসিকে অর্থাৎ উইন্ডোজ পিসিকে কিভাবে দ্রুত করা যায় এবং কি কারণে আমাদের পিসি আসলে স্লো হয়ে যায়। তার মধ্যে ১ম যেটা আছে সেটা হচ্ছে ১ নাম্বারে পিসিতে অনেকগুলো স্টার্টআপ প্রোগ্রাম থাকা। স্টার্টআপ প্রোগ্রাম বলতে সেগুলাকে বোঝানো হয় যেগুলা আমাদের কম্পিউটার চালু হওয়ার সময় অটোমেটিক ওই প্রোগ্রামগুলা সহ চালু হয়ে যায়। যার কারণে স্বাভাবিকভাবে পিসি স্লো হয়ে যায়। তো এখন আমরা দেখি এইগুলা কোথায় থাকে স্টার্টআপ প্রোগ্রাম। এটার জন্য আমাদের করতে হবে আমাদের এই যে নিচে টাস্ক বার আছে, নিচে ক্লিক করে রাইট ক্লিক করে এখানে আমরা এখানে দেখবো টাস্ক ম্যানেজার। টাস্ক ম্যানেজারে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আমাদের টাস্ক ম্যানেজার খুলছে। টাস্ক ম্যানেজার খোলার পর আমরা এখানে দেখতেছি আমাদের কি প্রোগ্রাম চলতেছে, পরে আসতেছে। এই যে এখানে উপরে দেখতেছেন স্টার্টআপে ক্লিক করতে হবে। স্টার্টআপ আমরা দেখতেছি এখানে অনেকগুলা প্রোগ্রাম আছে, থাকলেও এখানে সবগুলাই ম্যাক্সিমাম ডিজেবল। আমরা শুধু এখানে একটা প্রোগ্রাম দেখতেছি যেটা এনাবল আছে, অর্থাৎ এই জিনিসটা আমার পিসি চালু হওয়ার সাথে সাথে এটাও চালু হয়ে যায়। তো আমরা এরকম প্রোগ্রামগুলোকে এখান থেকে ডিসেবল করে দিতে হবে। এখানে জাস্ট রাইট ক্লিক করে এখানে দিতে পারি ডিসেবল, অথবা আমাদের প্রয়োজনীয় আসলেই প্রতিদিন আমরা ব্যবহার করব এরকম যদি কোনো প্রোগ্রাম থাকে যেটা আমরা পিসি খোলার সাথে সাথে আমরা চাই যে ওটাও চালু হোক, তাহলে আমরা এখান থেকে সেম যেমন গুগল ক্রোম, এটা আমি এখান থেকে চাইলে রাইট ক্লিক করে এনাবল করতে পারি, অথবা আমরা এখানে সরাসরি ক্লিকও করতে পারি এইসব প্রোগ্রামে। এই যে এখানে যদি আমরা ক্লিক করি একদম নিচে দেখবেন এই জায়গায় এগুলো এনাবল করার অপশনটা আছে, অথবা রাইট ক্লিক করেও করা যায়। ঠিক আছে, এভাবে আমরা আমাদের অপ্রয়োজনীয় গুলা ডিসেবল করে রাখবো। ২ নাম্বারে আছে আমাদের অপ্রয়োজনীয় সফটওয়্যার গুলো আনইনস্টল করা। তো এটার জন্য আমাদের যেতে হবে কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেলে যাওয়ার জন্য আমরা প্রথমে আমাদের সার্চ বারে ক্লিক করতে পারি। এখান থেকে কন্ট্রোল প্যানেল লিখলে পরে এসে গেছে। এখানে করে এখানে আসার পর আমরা দেখতেছি প্রোগ্রাম এন্ড ফিচার এই জায়গায় আছে। প্রোগ্রাম এন্ড ফিচারে ক্লিক করব। এখান থেকে আমাদের বেদরকারি যে অ্যাপস গুলো আছে ওগুলো চাইলে ডিলিট করতে পারি, যদি আমরা কনফার্ম হই যে কোনো কারণে একটা প্রোগ্রাম কখনো ইনস্টল করছিলাম কিন্তু এখন আর সেটা ব্যবহার হচ্ছে না। একটু কনফার্ম হয়ে আমাদের এগুলো এখান থেকে ডিলিট করতে হবে। আরেকটা বিষয় আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমরা এটা খেয়াল করি না, সেটা হচ্ছে এই উপরে টার্ন উইন্ডোজ ফিচার অন অর অফ। এখানে ক্লিক করে দেখি, খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দরকারি বেদরকারি ম্যাক্সিমাম প্রোগ্রাম আসলে এখানের ভিতর থাকে, যেগুলো বিল্ড ইন উইন্ডোজের প্রোগ্রাম আর কি, যেগুলো আমরা খুঁজে পাই না কিভাবে ডিলিট করব। আবার অনেক সময় অনেক কিছু ইনস্টল করতে চাইলেও আমরা খুঁজে পাই না, আসলে এগুলো আমাদের পিসির ভিতরে থাকে, অর্থাৎ কম্পিউটারের যেই বিল্ড ইন অ্যাপস গুলা। তো এখানে দেখতেছি আমরা অনেকগুলো অ্যাপস। এখান থেকে যদি আমরা যে কোনোটাকে, যেমন এখানে আছে ভার্চুয়াল মেশিন, উইন্ডোজের ভার্চুয়াল মেশিন যদি আমরা ব্যবহার করতে চাই তখন এটাতে ওকে দিয়ে, এখানে ওকে দিলেই উইন্ডোজের এই যে এখানে দেখতেছি আমরা ভার্চুয়াল মেশিন প্ল্যাটফর্ম, যেটা উইন্ডোজের বিল্ড ইন ভার্চুয়াল মেশিনের প্ল্যাটফর্ম। তো সেটা যদি আমরা রাখতে চাই তাহলে এরকম টিক চিহ্ন দিয়ে ওকে দিতে হবে, আর যদি আমরা ডিলিট করতে চাই আমাদের পিসি থেকে তো এইভাবে টিক চিহ্নটা উঠিয়ে দিয়ে এখানে ক্লিক করলে ওটা পিসি থেকে রিমুভ হয়ে যাবে। তো এগুলো একটু বুঝে শুনে করতে হবে এই ফিচারের কাজগুলা, কারণ গণহারে যদি আপনি রিমুভ করে দেন অনেক কিছুই আছে দরকারি কিন্তু আমরা বুঝি না, যেগুলো ব্যাক এন্ডে কাজ করে আর অন্য প্রোগ্রামের জন্য প্রয়োজন হয়, এরকম অনেক কিছু এখানে আছে। যেমন ডটনেট ফ্রেমওয়ার্ক, এগুলা ছাড়া অনেক প্রোগ্রাম চলবে না ব্যাক, যদিও এটা আমরা দেখি না। ডটনেট ফ্রেমওয়ার্ক এটা কাজ করে আমাদের প্রোগ্রামের ব্যাক এন্ডে। ওকে, তো এখানে এরকম ওকে দিয়ে বের হতে পারতেছি। তো এরকম ভাবে আমরা যদি আমাদের প্রোগ্রাম গুলা রিমুভ করি তাহলে আমাদের র্যামে জায়গা ফাঁকা হবে, ডিস্ক স্পেসও ফাঁকা হবে, এতে আমাদের পিসির পারফরমেন্স বাড়বে। ৩ নম্বরে দেখবো আমরা ডিস্ক ক্লিন আপ রান করানো। এটার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে আমাদের দিস পিসি, আপনাদের পিসিতে দিস পিসি হোক, কম্পিউটার লেখা থাকুক অথবা মাই কম্পিউটার লেখা থাকুক, একই বিষয় হবে। সেখানে আমরা ক্লিক করতেছি, দিস পিসিতে গিয়ে সি ড্রাইভে ক্লিক করলাম। সি ড্রাইভে ক্লিক করার পরে এই জায়গায় উপরে দেখবো শেয়ার ভিউ ড্রাইভ টুলস, এই যে ড্রাইভ টুলস আছে, এখানে আমাদের মূল কাজগুলা। ড্রাইভ টুলস আমরা অপটিমাইজ একটা অপশন আছে, অপটিমাইজে এটা অটোমেটিক হয়ে যায় এখন এই কাজগুলো, এখানে আমাদের তেমন কিছু করার নাই। তারপর আপনারা চাইলে দেখতে চাইলে এখানে চেঞ্জ সেটিং এ ক্লিক করে দেখতে পারেন যে উইকলি, অর্থাৎ এটা প্রতি সপ্তাহে একবার করে অটোমেটিক রান হয়, যেহেতু এখানে টিক চিহ্ন দেওয়া আছে দেখতেছেন। ওকে, তো এটার থেকে বের হয়ে ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন এটা প্রয়োজন হয় যখন এইচডিডি থাকে। আমার এই ড্রাইভ গুলো কিন্তু এইচডি, এগুলোতে ক্লিক করলে ভিন্ন একটা ইন্টারফেস দেখতেছে, এখানে অ্যানালাইজ অপটিমাইজ। তো আমাদের এগুলো যেহেতু আমাদের পিসিতে অটোমেটিক দেওয়া থাকে, এটা নিয়ে আর কিছু করার নাই। আমাদের মেইন কাজ হচ্ছে এই জায়গায় ক্লিন আপ, এখানে ক্লিন আপে ক্লিক করতে হবে, ডিস্ক ক্লিন আপ।
ডিস্ক ক্লিন আপে ক্লিক করলে আমরা এই ইন্টারফেসটা দেখতেছি। এখন এটাতে আমরা অনেক কিছু দেখতেছি, যদিও সব মিলে 193 MB বিভিন্ন ধরনের জাঙ্ক ফাইল, কিন্তু এগুলা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা এখানে দিতে হবে ক্লিন আপ সিস্টেম ফাইল। সিস্টেম ফাইলটাকে ক্যালকুলেট করতেছে, কারণ এখানে থাকে সবচেয়ে বেশি জাঙ্ক ফাইল। তো এটা আসছে দেখতেছেন এখন 868 MB উইন্ডোজ আপডেট ক্লিন আপ, অর্থাৎ আমাদের পিসি অটোমেটিক আপডেট দেওয়া থাকে অথবা এক সপ্তাহ পর পর আপডেটের একটা সিস্টেম থাকে। ওই আপডেট করার জন্য যে ফাইলগুলা ডাউনলোড করে সেগুলো আমাদের পিসিতে ইনস্টল হয়ে যায়। হওয়ার পরে ওই বাকি যে আপডেট করার যে ফাইলগুলো আমরা মোবাইলে যেগুলাকে এপিকে ফাইল হিসাবে দেখি, অর্থাৎ আমরা ইনস্টল করে ফেলার পরেও দেখি যে আমাদের মোবাইলে শেয়ারিটের একটা ফোল্ডারে ওই এপিকে ফাইলটা থাকে। এরকমই এই ফাইলগুলা উইন্ডোজ আপডেট ফাইল, ওইগুলো ক্লিন আপ করে নিলে ভালো। তো আমরা এখন ওইখানেও টিকমার্ক সবগুলাতে দেওয়া আছে, সবগুলা চেক করা আছে এগুলা। এখন আমরা এখান থেকে ওকে দিলে সবগুলা ক্লিন হয়ে যাবে। টেম্পোরারি ফাইল, থাম্বনেল, রিসাইকেল বিন ফাইলগুলা ডিলিট করার জন্য পারমিশন চাইতেছে, ডিলিট ফাইল। এখন এটা এভাবে ক্লিন আপ হয়ে যাবে। দেখবো 4 নাম্বারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের পারফরমেন্স সেটিংস। পারফরমেন্স সেটিং এ যাওয়ার জন্য আমাদের তো এখানে আমাদের সার্চ বারে যখন লিখবো পারফরমেন্স সেটিং, তো এখানে আসছে, এখান থেকে ক্লিক করতেছি। ক্লিক করার পরে এরকম একটা স্ক্রিন দেখতেছি আমরা। এটা খোলার পর আমরা দেখতেছি আমার এখানে ডিফল্ট দেওয়া আছে অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স, অর্থাৎ আমার এই স্ক্রিনটা যে ইন্টারফেস আপনারা দেখতেছেন এটা খুবই সাদামাটা, এটা ভালো দেখা যাওয়ার আমার প্রয়োজন নাই। কারণ আমি যখন ভিডিও এক্সপোর্ট দিই তখন অতিরিক্ত প্রসেসিং এর উপর গুরুত্ব দিতে হয়, অর্থাৎ পারফরমেন্স এর উপর, যার কারণে এটা এরকম সাদামাটা করে রাখা। তো আমরা যদি এখানে দিয়ে দিই অ্যাডজাস্ট ফর বেস্ট অ্যাপিয়ারেন্স, দেখেন আমার পিসির চেহারাটা এখন চেঞ্জ হয়ে যাবে অ্যাপ্লাই দিলে। ওকে, এখন দেখবেন আমি যখন এটাকে নাড়াবো, এই যে দেখছেন পুরো স্ক্রিনটা দেখা যাচ্ছে, পুরো স্ক্রিনটা নড়তেছে। আর যদি আমি এখানে অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স দিই, দেখা যাওয়াটা তখন আর গুরুত্বপূর্ণ হবে না। এখানে অ্যাপ্লাই করে ওকে দিলাম। এখন দেখেন ওইটার পুরো স্ক্রিনটা আসতেছে না, জাস্ট একটা বক্স আসতেছে এখানে, অর্থাৎ আমার পিসির অ্যাপিয়ারেন্সটা আর গুরুত্ব দিচ্ছে না, পুরো কাজ সব চলতেছে ডাটা প্রসেসিং এ। তো আমি এভাবে কাজ করি, এভাবে থাকুক। আর আমরা এখানে দেখতেছি ডিস্ক ক্লিন আপ এখনো চলতেছে। 5 নাম্বার হচ্ছে আমাদের পিসির যদি স্লো হয়ে থাকে, স্লো পিসিতে সবচেয়ে ভালো কাজ হচ্ছে র্যাম বাড়ানো। আমরা তো একসাথে আসলে মাদারবোর্ড, প্রসেসর সব তো চেঞ্জ করতে পারবো না। এসব কারণে আমাদের র্যামটা যদি বাড়ানোর সুবিধা থাকে, পিসি যদি আপনি গত 2-1 বছরের মধ্যে নিয়ে থাকেন এবং পিসিতে যদি 4 GB অথবা 8 GB র্যাম থাকে, আপনি চাইলে খুব সম্ভবত আপনার মাদারবোর্ডটা চেক করে কোনো টেকনিশিয়ানের সাথে কথা বলে আপনার মাদারবোর্ডে যদি মিনিমাম 4th জেনারেশনের প্রসেসর হয়ে থাকে আপনারটা, তাহলে খুব সম্ভবত আপনি 16 GB পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন। এখন যদি আপনার 4 GB বা 8 GB র্যাম থাকে, তাহলে আপনি 1200 টাকা দিয়ে আরো একটা 8 GB র্যাম নিতে পারবেন। এখন DDR3 8 GB পাওয়া যায় বাজারে 1200 টাকা পরে। তো এভাবে র্যামটা বাড়িয়ে নিতে পারবেন। 6 নাম্বারটা হচ্ছে আপনি যদি এখনো HDD ব্যবহার করেন, পুরাতন HDD, ওইগুলো থাকলে অবশ্যই পিসি অনেক স্লো হবে। এই জায়গায় আমাদের SSD তে শিফট করা খুবই প্রয়োজন। বিশেষ করে কমসে কম আমরা যে সি ড্রাইভটা রাখবো ওইটার জন্য হলো আমরা 1750 টাকার মতো পরে এরকম একটা যদি আমরা কিনে আমাদের পিসিতে ফিট করে নিই, তাহলে ওটা শুধু সি ড্রাইভের জন্য ব্যবহার করলে পিসি অনেক ফাস্ট হবে আগের থেকে। কারণ এইচডিডির এখন বর্তমানে আর তেমন ভালো পারফরমেন্স দিচ্ছে না, বিশেষ করে আমাদের উইন্ডোজ 10 বা এর পরের ভার্সনগুলোতে এইচডিডি মোটো উপযোগী না, পিসি চালু হইতে অনেক সময় নিয়ে নেয়। তো এরপরে আস্তে আস্তে 7 নাম্বারে ভাইরাস স্ক্যান করা। ম্যালওয়্যার বা পিসির যে ভাইরাস গুলা পিসি কে স্লো করে দেয়, সেগুলা ভালো অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করা। কিন্তু এই জায়গায় কাজটা উল্টা করতে হবে। আমাদের যেই বিষয়টা দেখতে হবে, আমাদের পিসিতে যদি কোনো অ্যান্টিভাইরাস থাকে সেটাকে রিমুভ করে দিতে হবে। যেহেতু অ্যান্টিভাইরাস সফটওয়্যার গুলো আমাদের প্রত্যেক প্রসেসকে স্ক্যান করার চেষ্টা করে, পিসি স্লো হয়ে যায়। এর জন্য আমরা কি করব, আমাদের চাইলে ভালো একটা অ্যান্টিভাইরাস দিয়ে পিসি কে স্ক্যান করতে পারি, কিন্তু অ্যান্টিভাইরাসটাকে, যেসব বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাস আছে এভাস্ট বা যা আগে মানুষ ব্যবহার করতো, ওইগুলো আমাদের পিসি থেকে আসলে রিমুভ করে দিয়ে আমাদের অ্যাক্টিভ রাখতে হবে। উইন্ডোজ ডিফেন্ডার যেই বিল্ড ইন অ্যান্টিভাইরাসটা আছে সেটাকে যদি ডিসেবল থাকে এনাবল করে দিতে হবে। উইন্ডোজ সিকিউরিটিতে যাওয়ার পর আমাদের যেটা করতে হবে, ভাইরাস প্রোটেকশন, এগুলো যদি ডিসেবল করা থাকে এগুলা, অর্থাৎ এই যে এখানে দেখতেছেন একটাতে টার্ন অন করতে বলতেছে, তো এটা এরকম টার্ন অন করে দিলে বা এখানে যা আছে সবগুলা আপনারা এরকম এনাবল করে রাখবেন, এবং এটার আপডেটটাও খেয়াল রাখতে হবে যেন রেগুলার আপডেট হয়। এটাই যথেষ্ট, আমাদের আর নতুন করে কোনো অ্যান্টিভাইরাসের প্রয়োজন নেই। এটা উইন্ডোজের বিল্ড ইন অ্যান্টিভাইরাস।
এরপর হচ্ছে আমাদের উইন্ডোজ আপডেট করা রেগুলার। সিস্টেম যদি আপডেট না থাকে সেটার কারণে অনেক সময় পিসি স্লো হতে পারে। উইন্ডোজের এমন কিছু ফিচার আছে যেগুলা পিসি স্লো করে দেয়। তো এটা যখন মাইক্রোসফট জানতে পারে তখন তারা এগুলার এক একটা আপডেট দেয় যাতে এটা দ্রুত কাজ করতে পারে। এই ইন্টারফেস আসার পর আপনারা চেক ফর আপডেট দিলে আপডেটের জন্য চেক করবে এবং আপডেট না হতে ক্লিক করে দেবেন। ওকে, আমারটা আপডেট করা আছে। এরপর আসতেছে ব্যাকগ্রাউন্ডের অ্যাপস গুলা যদি অপ্রয়োজনীয় মনে হয় সেটা রিমুভ করা। আমরা এখানে স্টার্ট মেনুতে ক্লিক করে সেটিংসে গেলে প্রাইভেসি একটা অপশন আছে। প্রাইভেসিতে গিয়ে এখানে দেখবো ব্যাকগ্রাউন্ড অ্যাপস, এখানে নিচের দিকে আছে ব্যাকগ্রাউন্ড অ্যাপস। এখানে ক্লিক করে দেখবো আমরা এখান থেকে, অর্থাৎ আমরা যখন পিসি চালাই তখন এটার পিছনে কি কি চলে ওগুলা এখান থেকে আমরা অনেকগুলা চাইলে অফ করতে পারি। মাইক্রোসফট স্টোর এটা সবসময় প্রয়োজন হয় না, অফ করতে পারি। মাইক্রোসফট টু ডু আপনার প্রয়োজন অনুযায়ী যেটা আপনার প্রয়োজন হবে ওইটা রাখবেন, বাকিগুলো অফ করে। এই যে উইন্ডোজ সিকিউরিটি এটা আপনাকে সবসময় অন করে রাখতে হবে। ভয়েস রেকর্ডার চলতেছে এখন, টিপস এটা প্রয়োজন না হলে অফ করে রাখা যায়। আমাদের যেই বেদরকারি আছে ওইগুলা এখান থেকে অফ করে রাখলে পিসিটা ফাস্ট হবে আশা করি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আরেকদিন আসবো। ওকে, ধন্যবাদ। যদি ভিডিও ভালো লাগে এবং এরকম ভিডিও আরও পেতে চান তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে পারেন।